পারাটা আপনাদের সামনে তর্জমা করব, নট তেলাওয়াত, জাস্ট এটা হলো বাংলা রিডিং করাটা। সো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নম্বর পারার শেষ রুকু ছিল হচ্ছে সূরা আনফালের 5 নম্বর রুকু। আমি এই রুকুর আবার একটু পড়ছি, কারণ আমাদের 10 নম্বর পারার শুরু হয়েছে রুকু, ওখানে 3টা আয়াত আছে। সূরা আনফাল রুকু নাম্বার 5, আয়াত নাম্বার 38। যারা কুফরি করেছে আপনি তাদের বলে দিন, যদি তারা বিরত হয় তবে তাদের মার্জনা করে দেওয়া হবে, যা অতীতে হয়ে গেছে তা। কিন্তু যদি তারা পুনরায় তাই করে যা পূর্বে করত, পূর্বে তো পূর্ববর্তীদের দৃষ্টান্ত রয়েছেই। আর তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় এবং দ্বীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। তবে যদি তারা বিরত হয় তাহলে তারা যা করে আল্লাহ তা উত্তম রূপে দেখেন। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু, কত উত্তম বন্ধু এবং কত উত্তম সাহায্যকারী। এখন আমি 10 নম্বর পারাটা শুরু করছি। 41 নম্বর আয়াত, সূরা আনফাল। আর জেনে রেখো যে তোমরা যা আর জেনে রেখো যে তোমরা যা কিছু গনিমত রূপে প্রাপ্ত হও তার 1/5 আল্লাহর জন্য, রাসূলের জন্য, রাসূলের আত্মীয়দের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুনাফিকদের জন্য, যদি তোমরা ঈমান রাখো আল্লাহর প্রতি এবং সে বিষয়ের প্রতি যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি ফয়সালার দিনে, যেদিন উভয় সেনাদল সম্মুখীন হয়েছিল আর আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। 42 নম্বর আয়াত, সূরা আনফাল। স্মরণ করো তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের থেকে নিচে। আর যদি তোমরা নিজেদের মধ্যে যুদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত করতে চাইতে তবে অবশ্যই তোমরা সে সিদ্ধান্তে মতভেদ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ এমন কাজ করতে চেয়েছিলেন যা ছিল অভিপ্রেত নির্ধারিত, যাতে যে ধ্বংস হবার সে যেন স্পষ্ট প্রমাণ প্রকাশের পর ধ্বংস হয় এবং যে বেঁচে থাকার সে যেন বেঁচে থাকে স্পষ্ট প্রমাণ প্রকাশের পর। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো আল্লাহ আপনাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন। যদি তিনি আপনাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন তবে তোমরা সাহস হারা হয়ে পড়তে এবং তোমরা পরস্পর যুদ্ধের ব্যাপারে মতবিরোধ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ রক্ষা করলেন, নিশ্চয়ই তিনি অন্তরে যা আছে সে সম্বন্ধে সবিশেষ অবহিত। স্মরণ করো যখন তোমরা পরস্পর সম্মুখীন হয়েছিলে তখন তিনি তোমাদের দৃষ্টিতে তাদেরকে অল্প সংখ্যক দেখালেন এবং তাদের দৃষ্টিতে তোমাদেরকে অল্প সংখ্যক দেখালেন, যেন আল্লাহ সম্পূর্ণ করেন অভিপ্রেত নির্ধারিত কাজ। আর সব বিষয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। রুকু নাম্বার 6, সূরা আনআম। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন কোনো বাহিনীর সম্মুখীন হবে তখন দৃঢ়পদ থাকবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হতে পারো।
আর তোমরা আনুগত্য করবে আল্লাহর ও তার রাসূলের এবং নিজেরা পরস্পর বিবাদ করবে না। যদি করো তবে তোমরা সাহসহারা হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেখেন, এই আনফালে আমরা জানি বদর যুদ্ধের কথাগুলো বলা হচ্ছে। এইখানে এই আয়াত থেকে আমাদের অনেক বড় একটা মেসেজ আমরা নিতে পারি। দেখেন কি বলছে? ৪৫-৪৬ ২ টা আয়াতের একসাথে। হুম? ঈমানদারদের নিয়ে বলতেছে কিন্তু। তার মানে কি? ঈমানদার তো যুগে আছেই, এখনো আছে। আ একেবারে শেষ পর্যন্ত থাকবে, তাই না? কি আছে? ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন কোনো বাহিনীর সম্মুখীন হবে, তখন দৃঢ়পদ থাকবে এবং আল্লাহকে বেশি স্মরণ করবে, যাতে তোমরা সফলকাম হতে পারো। আচ্ছা, আমরা তখন বদরের বাহিনীকে মোকাবেলা করছি না। আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মী, নাস্তিকদের মোকাবেলা করছি। কারা করছি? মুসলিম ভার্সেস নাস্তিক, মুসলিম ভার্সেস মুশরিক, মুনাফিক এদের। তাহলে মুসলিমদের আমি ঈমানদার বলছি, এবার ৪৬ এ আসেন। আর তোমরা আনুগত্য করবে আল্লাহ ও তার রাসূলের। তাহলে আমরা মুসলিমরা কি করব যারা ঈমান এনেছি? আল্লাহ যেভাবে করতে বলেছেন, রাসূল যা করেছেন, ওই বদরের প্রান্তে যা কিছু করেছেন, আমরা সেগুলো ফলো করব। এবং নিজেরা পরস্পর বিবাদ করবে না। আমরা মুসলিমরা বলি, "তুই রাইট না, তুই রাইট না। তুই কাফের, তুই মুনাফিক।" আমরা নিজেরাই একজন আরেকজনের পিছে কথা চালাচালি করছি। আবার Facebook এ লাইভে এসে করছি। নাউজুবিল্লাহ। দেখেন, যদি করো তবে তোমরা সাহসহারা হয়ে পড়বে। তখন উম ইয়ারা কি নাস্তিকরা কি বলে? আরে যান। আপনাদের সিন আছে। আপনারা হুজুররা আগে এখন তারপরে আমাদের হেদায়েত করেন। তাইলে আমরা নিজেরাই নিজেদেরকে ছোট করে দিচ্ছি। এবং তোমাদের প্রভাব চলে যাবে। তাই তো হলো। এখন আমরা যখন কোনো দিনের কথা বলতে যাই, হেদায়েতের কথা বলতে যাই, তখন বলে, "আপা আগে ওই আপনারাই ঠিক হন। আপনাদেরই ঠিক নাই। আপনি এক কথা বললে আপনার সাথে যে চলে সে আরেক কথা বলে।" নাউজুবিল্লাহ। দেখেন, এই জিনিসগুলোই আমরা এই কোরআন থেকে পাচ্ছি। আমরা এক, এক উম্মাহ, এক জাতি। এখানে আল্লাহ বলছে, হে ঈমানদার, যে আল্লাহকে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে মেনে চলে, কিতাব মেনে চলে, সেই তো মুমিন, সেই তো ঈমানদার। আর তাদেরকে সাথে আমরা নিজেরাই নিজেদের ভাই বোনের সাথে আ ঝগড়া করি। আর তোমরা ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যেমন গতকালকে আমাকে একজন মেসেজ করেছে, রোজার মাসে কোরআনের দার্স দিচ্ছ। এটা তো হলো শয়তানের কাজ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এখন ওনার মেসেজটা এরকম, এখন রোজার মাস শুধু তোমার ইবাদতের জন্য। তুমি নিজের জন্য নিজে ইবাদত করবা। এখন কোরআনের দাস দিচ্ছ। এটা তো শয়তান। ইয়া আলেম রূপে শয়তান আসছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। উম তাহলে আমরা আমাদের আ নিজেরা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব করব না। নিজেরাই যদি এক না হই, তাহলে আমরা আরেকজনের কাছে কি দাওয়াত নিয়ে যাব? এখন উনার কাছে মনে হয়েছে যে রোজার মাস উনি হয়তো ইবাদত করছেন। আল্লাহ সবাইকে আমাদের হেফাজত করুন। হ্যাঁ? আমি উনাকেও ইয়ে করছি না। কিন্তু এই যে এই কথাটাই আরেকজনের ইফেক্ট হতে পারে। সে হয়তো আরেকজনকে বলল, "এই ওই যে আ ওই আপা তো কি করতেছে? এটা তো রোজার মাসে তো এগুলো করার হুকুম নাই।" আল্লাহ মাফ করুক। আচ্ছা, আমরা ৪৭ নম্বর আয়াত। আর তোমরা তাদের মতো হয়ে যেও না যারা নিজেদের ঘর থেকে বেরিয়েছে সদর্পে ও লোক দেখানোর জন্য। আর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। যা তারা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। স্মরণ করো, সুশোভিত করে দেখিয়েছেন শয়তান তার দৃষ্টিতে তাদের কার্যাবলী এবং বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আর আমি তোমাদের পাশেই আছি। তারপর উভয় দল যখন সম্মুখীন হলো, তখন সে পেছনের দিক দিয়ে সরে পড়ল এবং বলল, তোমাদের সাথে
আমার কোনো সম্পর্ক নেই। আমি তো দেখছি এমন সব বস্তু যা তোমরা দেখতে পাচ্ছ না। অবশ্যই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ মাযিনি মিনান নার। এখানে একটা কঠিন মেসেজ আছে। স্ট্রং মেসেজ আছে দেখেন। শয়তান মানুষদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিল মুমিনদের সাথে ইয়ার আ কাফের বাহিনীর। তারপরে সে কি বলতেছে? আমি আল্লাহকে ভয় করি। তার মানে কি? আল্লাহকে শুধু ভয় করলেই হয় না। আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা জান্নাতে যাব না। আল্লাহকে ভয় করতে হবে এবং তার নির্দেশিত পথে চলতে হবে। দেখেন, এখানে শয়তান স্পষ্ট করে এখানে বলতেছে, "অবশ্যই আমি আল্লাহকে ভয় করি।" আর আল্লাহ কঠোর শাস্তিদাতা। তার মানে সে আল্লাহকে ভয় করে, শাস্তি দিবে সেটাও সে জানে, কিন্তু আল্লাহর নিষিদ্ধ কাজ সে পরিত্যাগ করে নাই। এটাই তো শয়তান। তাইলে শুধু আল্লাহকে ভয় করলেই চলবে না। ভয় করে নিষিদ্ধ কাজ পরিত্যাগ করতে হবে এবং যে কাজগুলো করতে বলছে সেটা করার নাম হচ্ছে তাকওয়া বা সেটাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। সেটাই হচ্ছে তখন আমরা দাস হলাম। শয়তান তো আর দাস থাকে নাই। বিকজ ও শুধু জানেই যে আল্লাহর এত ক্ষমতা আছে, আল্লাহ আমাকে পানিশমেন্ট দিবে। I don't care. পানিশমেন্ট দিলে দিবে। I don't care. আমি জানি সে দিবে। এটাও জানি। আমাদের জন্য শয়তানের এই প্রভাব আমাদের মধ্যে না পড়ে। আর যেটা সবচেয়ে স্ট্রং মেসেজ সেটা হচ্ছে আল্লাহকে শুধু অবশ্যই ভয় করব। ভয় করে সমস্ত খারাপই ত্যাগ করে কোরআনের হুকুম, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে। ৭ নাম্বার রুকু সূরা আনফাল ৪৯ নম্বর আয়াত। স্মরণ করো মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ ছিল তারা বলেছিল এদের বিভ্রান্ত করেছে এদের ধর্ম। বস্তুত যে আল্লাহর উপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ প্রবল প্রতাপশালী হিকমত ওয়ালা। তাহলে মুনাফিকরা কি বলতেছে? এদের বিভ্রান্ত করেছে এদের ধর্ম। এ কথা আমাদেরকেও শুনতে হয়, তাই না? সবকিছু বাদ দিয়ে একেবারে সারাদিন এগুলো নিয়েই উনার কি আর ঘর সংসার আছে? উনার কি এটা আছে? অথবা রোজার মাসে তুমি এই কোরআনের ক্লাস চালাইতেছো। এগুলো তো শয়তানের কাজ। তাহলে এদের মধ্যে বিভ্রান্ত করছে এদের ধর্ম। এরকম অনেকেই বলবে, "We don't care." ঠিক আছে? কোরআন যেভাবে চলতে বলছে আমরা সেটাই চলবো ইনশাআল্লাহ। ৫০ নম্বর আয়াত। আর যদি তুমি দেখতে পেতে যখন ফেরেশতারা কাফিরদের জান কবজ করে, তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে এবং বলে, আস্বাদন করো দহন যন্ত্রণা। আমরা সবাই দোয়া করি, আল্লাহ আমাদেরকে জান্নাতি মৃত্যু দিন। আমাদেরকে এমন মৃত্যু দিন জান্নাতের ফেরেশতা এসে আমাদের ঠোঁটের উপর থেকে রূহটাকে নিয়ে যাক এবং সেই মুতমাইন্না যেটা আমরা সূরা ফজরের সম্ভবত শেষের ৩ আয়াত ওরকম এত সুন্দর মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদেরকে যেন সম্মান সহকারে নিয়ে যায়। ৫১ নম্বর আয়াত, এ হলো সেজন্য যা তোমরা স্বহস্তে পূর্বে প্রেরণ করেছ। আর আল্লাহ তো বান্দাদের প্রতি জালিম নন। খালি আমার মৃত্যু থেকেই শুরু হয়ে যাচ্ছে আমার কিয়ামা। আমার তখনই পিটানো ধরবে, তখন থেকে নাকে মুখে থাপড়াবে এবং ফেরেশতা জান কবজ করবে এবং তখন এটাও বলবে, "এই থাপ্পড় তো কেবল শুরু হলো। তুই এতদিন যা করছিস না সেটার কর্মফল শুরু হয়েছে। তুই এতদিন যা পাঠিয়েছিস সেটা এখন খাইতে থাক।" হুম? ৫২ নম্বর আয়াত। ফেরআউনের সম্প্রদায় এবং তার পূর্ববর্তীদের আচরণের ন্যায় তারাও আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছিল। পরে আল্লাহ তাদের পাকড়াও করলেন তাদের পাপের জন্য। নিশ্চয়ই আল্লাহ প্রবল শক্তিশালী কঠোর শাস্তিদাতা। এই কারণে এই যে নিশ্চয়ই আল্লাহ পরিবর্তন করেন না সে নিয়ামত যা তিনি দান করেছেন কোন জাতিকে যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহলে এখানে দেখেন একটা জিনিস স্পষ্ট আর একটা মেসেজ আমরা পেলাম। ৫৩ নাম্বার আয়াত আমি আবার পড়ছি দেখেন। এ কারণে এই যে নিশ্চয়ই আল্লাহ পরিবর্তন করেন না সে নিয়ামত যা তিনি দান করেছেন
কোনো জাতিকে যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। তাহলে আল্লাহ কিন্তু আমাদের সবাইকে তার নিয়ামতের, উনি রাহমানুর রাহিম। এবং যা কিছু হচ্ছে এগুলো আমরাই চেঞ্জ করি আমাদের কর্মফল দিয়ে চেঞ্জ করি। আর আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। আমরা চাই না, তাই কর্মফল খারাপ হয়ে যাচ্ছে। ৫৪ নম্বর আয়াত। ফিরআউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণের ন্যায় তারাও অস্বীকার করেছিল তাদের রবের আয়াতসমূহ। ফলে আমি তাদের ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে এবং ডুবিয়ে দিয়েছি ফিরআউনের লোকদেরকে। আর তারা সবাই ছিল জালিম। নিশ্চয়ই নিকৃষ্ট জীব আল্লাহর কাছে তারাই যারা কুফরি করেছে তারপর ঈমান আনে। তাদের মধ্যে থেকে যাদের সাথে আপনি চুক্তি করেছেন তারা প্রতিবার তাদের কৃত চুক্তি লঙ্ঘন করে এবং মোটেও ভয় পায় না। সুতরাং যদি আপনি তাদের কাবু করতে পারেন যুদ্ধে, তবে তাদের মাধ্যমে বিচ্ছিন্ন করে দিন যারা তাদের পেছনে রয়েছে তাদের, যেন তারা শিক্ষা লাভ করতে পারে। তবে আপনি যদি কোনো সম্প্রদায় থেকে চুক্তি ভঙ্গের আশঙ্কা করেন, তবে আপনিও তাদের চুক্তি তাদের দিকে সমভাবে ছুঁড়ে ফেলে দেবেন। নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের ভালোবাসেন না। ৮ নাম্বার রুকু ৫৯ নাম্বার আয়াত সূরা আনফাল। আর যারা কুফরি করেছে তারা যেন মনে না করে যে তারা রক্ষা পেয়েছে। নিশ্চয়ই তারা কখনো অক্ষম করতে পারবে না। আর তোমরা প্রস্তুত রাখবে তাদের সাথে যুদ্ধের জন্য যা কিছু তোমাদের সাধ্য হয় অস্ত্রাদি ও অশ্ববাহিনী থেকে। এসব দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে, আর তাদের ছাড়াও অন্যদেরও যাদের তোমরা জানো না আল্লাহ জানেন। আর যা কিছু আছে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে তা তোমাদের পুরোপুরি প্রত্যাবর্তন করা হবে এবং তোমাদের প্রতি মোটেও অবিচার করা হবে না। আর তারা যদি সন্ধির দিকে আকৃষ্ট হয় তাহলে আপনিও সেদিকে আগ্রহী হবেন এবং আল্লাহর উপর ভরসা করবেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তবে তারা যদি আপনাকে ধোঁকা দিতে চায় আপনি আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সেই সত্তা যিনি আপনাকে শক্তি জুগিয়েছেন স্বীয় সাহায্যে ও মুমিনদের মাধ্যমে। আর তিনি তাদের অন্তরে ঐক্য প্রীতি সৃষ্টি করেছেন। আপনি যদি সারা বিশ্বের যাবতীয় সম্পদ ব্যয় করতেন তবুও তাদের অন্তরে ঐক্য প্রীতি সৃষ্টি করতে পারতেন না। কিন্তু আল্লাহই তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয়ই তিনি প্রবল প্রতাপশালী প্রজ্ঞাময়। হে নবী, আল্লাহই আপনার জন্য যথেষ্ট এবং হে যেসব মুমিন আপনার অনুসরণ করে তারা। তাহলে আল্লাহই নবীর জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্যও যথেষ্ট, তাই না? ৯ নাম্বার রুকু সূরা আনফাল ৬৫ নম্বর আয়াত। হে নবী, আপনি মুমিনদের যুদ্ধের জন্য উৎসাহিত করুন। যদি তোমাদের মধ্যে ২০ জন দৃঢ়পদ লোক থাকে তবে তারা ২০০-র উপরে জয় লাভ করবে। আর যদি তোমাদের মধ্যে ১০০ জন থাকে তবে তারা ১,০০০ কাফেরের উপর জয় লাভ করবে। কেননা তারা এমন লোক যারা বোঝে না। এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন এবং তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং যদি তোমাদের মধ্যে ১০০ জন দৃঢ়পদ লোক থাকে তবে তারা ২০০ জনের উপর জয়লাভ করবে।
আর তোমাদের মধ্যে ১,০০০ থাকলে আল্লাহর হুকুমে তারা ২,০০০-এর উপর জয়লাভ করবে। আর আল্লাহ আছেন দৃঢ়পদ লোকদের সাথে। তাহলে এখানে দেখেন আমরা নিজেরা আরেকটা মেসেজ পাচ্ছি। সেটা কি? আমরা যদি ইসলামের উপরে দৃঢ় থাকি, কোরআনের উপরে দৃঢ় থাকি, আমরা যদি established করার জন্য সাহায্য করি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাই এবং কোরআন সুন্নাহর বিস্তার করতে চাই, আল্লাহ বরকত দেবেনই। ডাবল, ডাবল। এই যে এখানে সেই কথাটাই আসছে। আপনার ওইখানে যুদ্ধের কথা হয়েছে তার মানে বিজয় মুমিনেরই হয়। শুধু লেগে থাকা, কাজ করা। ৬৭ নম্বর আয়াত। কোন নবীর পক্ষে সমীচীন নয় বন্দীদেরকে নিজের কাছে রাখা, যতক্ষণ পর্যন্ত না দেশে পুরোপুরিভাবে শত্রুকে পরাভূত করা হয়। তোমরা তো পার্থিব ধন সম্পদ কামনা করো, আর আল্লাহ চান আখেরাতের মঙ্গল। আল্লাহ প্রবল, প্রতাপশালী, প্রজ্ঞাময়। যদি আল্লাহর তরফ থেকে পূর্ব নির্ধারিত লিখন না থাকতো, তবে তোমরা যা গ্রহণ করেছ সেজন্য তোমাদের উপর ভীষণ আযাব এসে পড়তো। অতএব তোমরা ভোগ করো আল্লাহ সরি অতএব তোমরা ভোগ করো হালাল ও পবিত্র মনে করে তা থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব তোমরা ভোগ করো হালাল ও পবিত্র মনে করে তা থেকে যা তোমরা গনিমত হিসেবে লাভ করেছ, এবং ভয় করো আল্লাহকে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ১০ নম্বর রুকু সূরা আনফাল এবং আনফালের শেষ রুকু। হে নবী, বলে দিন তাদের যারা আপনাদের হাতে বন্দী অবস্থায় আছে যে, আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, তবে তিনি তোমাদের তার চেয়ে উত্তম কিছু দান করবেন, যা তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং তোমাদের তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়, তবে তারা তো ইতিপূর্বে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আর পর তিনি আপনাকে তাদের উপর কর্তৃত্ব দিলেন। আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরত করেছে, নিজেদের ধন ও প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা তাদের আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে, তারা একে অপরের বন্ধু। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি, তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই, যে পর্যন্ত না তারা হিজরত করে। আর যদি তারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাহায্য চায়, তবে তাদের সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য। কিন্তু তোমাদের সাথে যে কওমের চুক্তি রয়েছে তাদের মোকাবেলায় নয়। তোমরা যা কিছু করো আল্লাহ তা সবই দেখেন। আর যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। যদি তোমরা তা পালন না করো, তবে পৃথিবীতে দাঙ্গা, হাঙ্গামা ও মহাবিপর্যয় দেখা দেবে। আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা তাদের আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে, তারাই সত্যিকার মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আর যারা পরবর্তী পর্যায়ে ঈমান এনেছে, হিজরত করেছে ও তোমাদের সাথে মিলে একত্রে জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত, এবং যারা যাবৎ আত্মীয়, তারা আল্লাহর বিধান মতে একে অপরের অধিক হকদার। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সো আলহামদুলিল্লাহ, আমাদের সূরা আনফালটা শেষ হলো। সূরা আনফালটা একেবারেই বদর যুদ্ধে, এবং এরপরে আমাদের যে সূরাটা আসছে সূরা তওবা। সূরাতুল তওবা, সূরাতুল
আনফালের মাঝখানে আমরা জানি এই সূরাটায় কোনো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয় না। এটা তাফসীরকার বা স্কলারদের অনেক রকমের ওপিনিয়ন আছে। সো আমরা শুধু এখানে ওভাবেই পড়ে যাব যেহেতু এখানে বিসমিল্লাহ নাই। সো সূরা তাওবার আ ১২৯ টা রুকু আছে। সরি ১২৯ টা আয়াত আছে, ১৬ টা রুকু আছে। সো ১ নাম্বার রুকু, ১ নাম্বার আয়াত। আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে দায় মুক্তির ঘোষণা সেসব মুশরিকদের সম্পর্কে যাদের সাথে তোমরা সন্ধি চুক্তি করেছিলে। তারপর তোমরা এদেশে ৪ মাস কাল ঘুরে বেড়াও। আর জেনে রেখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না এবং আল্লাহ অবশ্যই কাফেরদের অপছন্দ করে থাকেন। আর আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি ঘোষণা করা হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ দায়মুক্ত মুশরিকদের থেকে এবং তার রাসূলও দায়মুক্ত। তবে যদি তোমরা তওবা করো তাহলে তা হবে তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা মুখ ফেরাও তবে জেনে রেখো তোমরা কখনো আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর সুসংবাদ দিন কাফেরদের যন্ত্রণাদায়ক শাস্তির। এ ঘোষণার বাইরে সেসব মুশরিকরা যাদের সাথে তোমরা সন্ধি চুক্তি করেছিলে পরে তারা তোমাদের প্রতি বিন্দু মাত্র ত্রুটি প্রদর্শন করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি। অতএব তোমরা পূর্ণ করবে তাদের সাথে কৃত চুক্তিকে তাদের মেয়াদ পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। ৫ নাম্বার আয়াত সূরা তাওবা। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন চুক্তি ভঙ্গকারী মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, অবরুদ্ধ করে রাখবে তাদের এবং প্রত্যেক গোপন ঘাঁটিতে তাদের সন্ধানে অবস্থান করবে। অতঃপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর মুশরিকদের মধ্য থেকে যদি কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে আপনি তাকে আশ্রয় দেবেন যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবেন। এ আদেশ এজন্য যে এরা নিতান্ত অজ্ঞ লোক। ২ নাম্বার রুকু। কেমন করে সরি ২ নাম্বার রুকু ৭ নাম্বার আয়াত। কেমন করে আল্লাহর কাছে ও তার রাসূলের কাছে মুশরিকদের চুক্তি কার্যকর থাকবে? তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছ যে পর্যন্ত তারা তোমাদের সাথে সরলভাবে থাকে তোমরাও তাদের সাথে সরলভাবে থাকবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। কেমন করে কার্যকর থাকবে? যদি তারা তোমাদের উপর প্রাধান্য লাভ করে তবে তারা তোমাদের আত্মীয়তার মর্যাদাও দেবে না এবং অঙ্গীকারেরও না। তারা কেবল নিজেদের মৌখিক কথায় তোমাদের সন্তুষ্ট রাখে কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে। আসলে তাদের অধিকাংশই ফাসিক। তারা আল্লাহর আয়াতের বিনিময়ে নিতান্ত নগণ্য মূল্য গ্রহণ করে এবং লোকদের তার পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে তা অবশ্যই অতি নিকৃষ্ট। তারা মর্যাদা দেয় না কোনো মুমিনের সাথে আত্মীয়তার আর না অঙ্গীকারের। তারা তো সীমা লঙ্ঘনকারী। তবে তারা যদি তওবা করে
নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনের ভাই। আমি বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি আয়াতসমূহ জ্ঞানী লোকদের জন্য। আর যদি তারা ভং আর যদি তারা ভঙ্গ করে তাদের অঙ্গীকার, তাদের চুক্তির পর এবং বিরুদ্ধ করে তোমাদের দ্বীন সম্বন্ধে, তবে তোমরা যুদ্ধ করবে কাফেরদের প্রধানদের বিরুদ্ধে। কেননা তাদের কোনো অঙ্গীকারই বহাল নেই, হয়তো তারা নিরস্ত্র হতে পারে। তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের অঙ্গীকার এবং সংকল্প করেছে রাসূলকে দেশান্তরিত করতে? আর এরাই তোমাদের বিরুদ্ধে প্রথমে বিবাদ সৃষ্টি করেছে। তবে কি তোমরা তাদের ভয় করো? বস্তুত আল্লাহই অধিক হকদার যে তোমরা তাকেই ভয় করবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তাদের তোমাদের হাতে শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন এবং তাদের উপরে তোমাদের বিজয়ী করবেন, আর প্রশান্ত করবেন মুমিন লোকদের অন্তর, এবং তিনি দূর করে দেবেন তাদের অন্তরের ক্ষোভ। আল্লাহ যার প্রতি ইচ্ছে করেন ক্ষমা পরায়ণ হন। আল্লাহ সর্বজ্ঞ, হিকমত ওয়ালা। তোমরা কি ধারণা করো যে তোমাদের এমনই ছেড়ে দেওয়া হবে যতক্ষণ না আল্লাহ প্রকাশ করেন যে তোমাদের মধ্যে কে যুদ্ধ করেছে এবং কে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি আল্লাহ, তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে। আর তোমরা যা করো তা আল্লাহ সম্যক অবহিত। আমি 16 নম্বর আয়াতটা আবার পড়ছি। তোমরা কি ধারণা করো যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে যতক্ষণ না আল্লাহ প্রকাশ করেন যে তোমাদের মধ্যে কে যুদ্ধ করেছে এবং কে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি আল্লাহ, তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে? আর তোমরা যা করো তা আল্লাহ সম্যক অবহিত। তার মানে মুনাফিকদের কাছে। 3 নম্বর রুকু 17 নম্বর আয়াত সূরাতুত তওবা। মুশরিকদের এ অধিকার নেই যে তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে যখন তারা নিজেরাই নিজেদের কুফরির স্বীকৃতি দিচ্ছে। এদের কর্মসমূহ বিফল হয়ে গেছে, আর এরা দোজখে অনন্তকাল থাকবে। আল্লাহর মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণ তো কেবল তারাই করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি, এবং নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। বস্তুত এদেরই সম্বন্ধে আশা করা যায় যে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তোমরা কি হাজীদের পানি পান করানো এবং মসজিদের হারামের রক্ষণাবেক্ষণকে ওই ব্যক্তির আমলের সমান সাব্যস্ত করে নিয়েছ, যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, আর জিহাদ করেছে আল্লাহর পথে? এরা আল্লাহর কাছে সমান নয়, আর আল্লাহ সৎ পথ প্রদর্শন করেন না জালিম কওমকে। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ, আর তারাই প্রকৃত সফলকাম। তাদের রব তাদের সুসংবাদ দিচ্ছেন স্বীয় অনুগ্রহের ও সন্তোষের এবং জান্নাতের, যার মধ্যে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী নিয়ামত। তারা সেখানে অনন্তকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। হে যারা ঈমান এনেছ, তোমরা
অন্তরঙ্গ রূ- ও- অন্তরঙ্গ রূপে গ্রহণ করবে না তোমাদের পিতা ও তোমাদের ভ্রাতাদের, যদি তারা কুফরীকে প্রিয় মনে করে ঈমানের তুলনায়। তোমাদের মধ্যে যারা তাদের বন্ধুরূপে গ্রহণ করবে তারাই জালিম। 23 নম্বর আয়াতটা আমি আবার পড়ছি। এখানে আমরা আমাদের জন্য মেসেজ পাচ্ছি সুন্দর। হে যারা ঈমান এনেছো, তোমরা অন্তরঙ্গ রূপে গ্রহণ করবে না তোমাদের পিতা ও তোমাদের ভ্রাতাদের, যদি তারা কুফরীকে প্রিয় মনে করে ঈমানের তুলনায়। হুম, তোমাদের মধ্যে যারা আচ্ছা, এখানে আমাদের যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আহ, আপনার এই যে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা কাফের ছিল। সো এখন ইসলামের উপরে বাবা মাকে প্রাধান্য দেওয়া যাবে না। বাবা মা দুনিয়াবী জীবনের সবচেয়ে প্রাধান্য থাকবে, সে যাই করুক, কিন্তু যখন ইসলামের সাথে হয় তখন আমরা তাকে গ্রহণ করব না। আমি পড়ছিলাম 23 নম্বর আয়াত 24। আপনি বলে দিন, আমি তর্জমা ক্লাসে আছি আপা। আপনি বলে দিন, তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোত্রীয় লোক, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা, যার মন্দা পড়ার ভয় করো, এবং তোমাদের বাসগৃহ, যা তোমরা পছন্দ করো, আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ ফাসিক লোকদের হেদায়েত করেন না। 4 নাম্বার রুকু 25 নাম্বার আয়াত সূরা তাওবা। আল্লাহ তো তোমাদের সাহায্য করেছেন অনেক যুদ্ধক্ষেত্রে এবং হুনাইনের দিকে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের গর্বিত করে তুলেছিল, কিন্তু সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং সংকীর্ণ হয়ে পড়েছিল তোমাদের প্রতি। এক পৃথিবী এত প্রশস্ত হওয়ার সত্ত্বেও পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। অতঃপর আল্লাহ নিজের তরফ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের প্রতি এবং মুমিনদের প্রতি। আর তিনি নাজিল করলেন এমন এক সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি। তিনি কাফেরদের শাস্তি দিলেন এবং তা ছিল কাফেরদের কর্মফল। তার মানে মুমিনরা, মুসলিমরা যখন কাফেরদের মোকাবেলা করে, তারা যেন কখনোই না মনে করে আমরা গুটি কয়েক মানুষ কাফেরদের মোকাবেলা করছি। আমরা যখন ইসলামের পক্ষে অন্যের কাছে ইসলামকে প্রেজেন্ট করতে যাই, যদি বাধা আসে, যদি আপনার উপরে কোনো অত্যাচার আসে, তখন আপনি দৃঢ় থাকবেন, বিশ্বাস রাখবেন আপনার সাথে যিনি আপনার হয়ে সাহায্য করছেন তিনি আল্লাহর বাহিনী। তারা আল্লাহর বাহিনী। এখানে আপনি একা নন। সো আমরা দিনের কাজ করার সময় যেন কখনো পিছিয়ে না আসি। আ তো আপনি এই লাইনেই শুনতে থাকেন। আমার তর্জমা ক্লাস হচ্ছে, ওকে? আপনি এখানেই থাকেন, লাইন কেটেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতঃপর আল্লাহ নিজের তরফ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের প্রতি এবং মুমিনদের প্রতি। আর তিনি নাজিল করলেন এমন এক সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি। তিনি কাফেরদের শাস্তি দিলেন এবং তা ছিল কাফেরদের কর্মফল। আর আল্লাহ এরপরও তওবার তৌফিক দেন যাদের ইচ্ছে করেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং তারা যেন এ বছরের পর মসজিদে হারামের কাছে না আসে। তবে যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে আল্লাহ ইচ্ছে করলে স্বীয় অনুগ্রহে তোমাদের অভাব মুক্ত করে দেবেন।
নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। তোমরা যুদ্ধ করতে থাকো আহলে কিতাবের ওই লোকদের বিরুদ্ধে যারা ঈমান আনে না আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি। আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম বলে মনে করে না এবং অনুসরণ করে না প্রকৃত সত্য দিন, যে পর্যন্ত না তারা বশ্যতা স্বীকার করে, স্বহস্তে জিজিয়া প্রদান করে। ৫ নাম্বার রুকু, ৩০ নম্বর আয়াত, সূরা তওবা। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র এবং নাসারা বলে মসিহ আল্লাহর পুত্র। এ হলো তাদের মুখের কথা। তারা কথা বলে তাদের মতো যারা পূর্বে কুফরি করেছিল। আল্লাহ এদের ধ্বংস করুন। এটা উল্টা কোনো দিকে যাচ্ছে। তাহলে তারা তাদের পণ্ডিতদের এবং তাদের সংসার বিরাগী যাজকদের উম, রব বানিয়ে রেখেছে আল্লাহকে ছেড়ে এবং মারিয়ামের পুত্র মসিকেও। অথচ তারা আদিষ্ট ছিল শুধু এক মাবুদের ইবাদত করার জন্য। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি পবিত্র, মহান, তারা যে শরিক করে তা থেকে। আর তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে। সুতরাং আল্লাহর স্বীয় নূরকে পূর্ণতায় পৌঁছানো ব্যতিরেকে অন্য কিছু চান না, যদিও কাফেররা তা অপছন্দ করে। তিনি সেই সত্তা যিনি স্বীয় রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত ও সত্য দিন সহকারে, যেন সকল ধর্মের উপর এ দিনকে জয় যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাহলে এই ৩০, ৩১, ৩২, ৩৩ চারটা আয়াতে আমরা কিছু মেসেজ পেলাম। সেটা হচ্ছে ইহুদিরা, খ্রিস্টানরা, ওরা উজাইরকে বলে আল্লাহর পুত্র, এদিকে বলে মাসিহ ইবনে ঈসা আল্লাহর পুত্র এবং তারা তাদেরকেই রবের মতো করে সম্মান করতে থাকে। আর আল্লাহ বলতেছেন তারা হচ্ছেন আমার রাসূল। আর আল্লাহর সাথে কাউকে অ্যাসোসিয়েট করা যাবে না। সো আমরা এই বিশ্বাসই রাখবো এবং আমরা এই বিশ্বাসই করি আল্লাহর কোনো পুত্র সন্তান বংশধর নাই। আর আমরা সূরা ইখলাস সবসময়ই পড়ি, জানি, মানি এবং বিশ্বাস করি। ৩৪ নম্বর আয়াত। হে মুমিনগণ, তাদের পণ্ডিত ও সংসার বিরাগী যাজকদের মধ্যে অনেকে মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আর যারা জমা করে রাখে স্বর্ণ রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের আপনি শুনিয়ে দিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। তাহলে মুমিনদের জন্য কি বলতেছে? ধন সম্পদ জমা করো না। দেখেন, হে মুমিনগণ, তাদের পণ্ডিত ও সংসার বিরাগী যাজকগণের মধ্যে অনেকে মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আর যারা জমা করে রাখে স্বর্ণ রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের আপনি শুনিয়ে দিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। তাহলে আমাদের জন্য কি হচ্ছে মুমিনদের? তোমরা ধন সম্পদ স্বর্ণরৌপ্য জমা করতেছো, হ্যাঁ, আল্লাহর পথে ব্যয় করতেছো না, তাহলে তোমরা এই সংবাদটা জেনে রাখো। সো বোনেরা, আমরা যতটুকু পারি, আমি সবসময় আপনাদের একটা বিষয় খুব উৎসাহিত করি। আহ ধরে নেন আমি একজন রাস্তার ভিখারি, ফকির, সারাদিন ভিক্ষা করি, ১ টাকা ২ টাকা করে ১০০ টাকা হলো, আমি তো গরিব। আমি এখান থেকে ওই ফকির যখন মনে করবে যে আমি তো দিন শেষে আমার তো ৫০ টাকা হলে খাওয়া হয়ে যাচ্ছে না, ৬০ টাকা খেলাম আর ২০টা টাকা মসজিদে দিয়ে আসি। ৫টা টাকা আরেকজন ফকিরকে দেই। হ্যাঁ? আ আর ২টা টাকা আরেকটা উন্নয়নের কাজে দেই। এই যে দান, দান হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। নামাজের পরে যেটা ওয়ারশিপ, দেখবেন সূরা বাকারার ১ম আয়াত ৩ নাম্বার আয়াতেই আছে। আল্লাহকে বিশ্বাস করা, নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এই রিজিক কে বিল গেটস আর কে ফকির গেটস এটা কিছু আসে যায় না।
যার আল্লাহ যা দিয়েছে সেখান থেকে ব্যয় করো, যদি তুমি মুমিন হও। এবং আল্লাহ খুব ভালো জানেন আমার সামর্থ্য কতটুকু আছে। সো বোনেরা, আমরা কখনোই ওই বলবো না, তুই বেটা ভিক্ষা করিস কেন, তুই বেটা চাস কেন। আর আজকে দুনিয়ার বুকে শত সহস্র মসজিদ কে করেছে? আমরাই তো করেছি, তাই না? আমরা যার যতটুকু সামর্থ্য আছে সেখানে একটা ইটের পয়সা দেই, ডাজেন্ট ম্যাটার। তবুও তো সেটা আল্লাহ দেখা যাবে, ওই আমি এখন একটা ইট দিয়েছি, সেটা হয়ে গেছে একটা কিয়ামতের দিন বিশাল অট্টালিকা। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের তর্জমাতে আবার ফিরে আসি। ৩৫ নম্বর আয়াত সূরা তওবা। হে সেদিন যখন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে দাগিয়ে দেওয়া হবে তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পৃষ্ঠদেশ। বলা হবে, এগুলো হলো তা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং যা তোমরা জমা করে রাখতে তার স্বাদ গ্রহণ করো। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমাদেরকে দানকারীদের অন্তর্ভুক্ত করে নিন। নিশ্চয়ই মাস সময়ের সংখ্যা আল্লাহর কাছে ১২ মাস সুনির্দিষ্ট রয়েছে আল্লাহর কিতাবে। সেদিন থেকে যেদিন তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, এর মধ্যে ৪টি মাস সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত ধর্মপথ। সুতরাং এ মাসগুলোর ব্যাপারে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। আর তোমরা যুদ্ধ করবে মুশরিকদের সাথে সমবেতভাবে, যেমন তারাও তোমাদের বিরুদ্ধে সমবেতভাবে যুদ্ধ করে থাকে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ রয়েছেন মুত্তাকিদের সাথে। এখানে নাস্তিকদের একটা প্রশ্নের জবাব রয়ে গেছে। কিয়ামতের দিন ৫০,০০০ বছরের সমান হবে। এখানে ১ ঘন্টায় ২৪ ঘন্টায় ১ দিন। তবুও রাত অর্ধেকটা। এটা কেমন করে? দেখেন, ৩৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা আল্লাহর কাছে ১২ মাস। সুনির্দিষ্ট রয়েছে আল্লাহর কিতাবে। তাহলে আমাদের কিতাবে আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমাদের দুনিয়াবী সময়ের জন্য ১২ মাস হচ্ছে ১ বছর। সেদিন থেকে যেদিন তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন। তাহলে এই আসমান জমিনের মধ্যে মাস হচ্ছে ১২ মাসে বছর। এর মধ্যে ৪টি মাস সম্মানিত, এদিকে আরেকদিকে আসলো। সে ওই যে আমরা ঊর্ধ্ব আকাশে গেলে কিরকম হবে, ওইখানে গেলে কিরকম হবে, হ্যাঁ? এগুলোর ডেফিনিশন। আবার এই যে নাস্তিকরা আরেকটা জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে সূর্য অস্তের পরে তো ইফতারি করবা, সূর্যোদয়ের আগে সেহরি কমপ্লিট করবা। তাহলে যেখানে ৬ মাস দিন ৬ মাস রাত সেখানে কি করবা? হুম? তো উনাদের এইসব উদ্ভট কথার উত্তর উনাদেরকে একটাই বলবেন, কোরআন পড়ো, জানতে পাবে। হুম? আর সেখানেই পাওয়া যাবে, যে সমস্যায় কোনো ইয়ার পারো না তারা জ্ঞানী ব্যক্তির কাছে যাও, মানে উলুল আলবাবদের কাছে যাও। উলুল আলবাবরা তোমার যে সমাধান দেবেন সেটাই। দ্যাটস মিন আমরা জানি যে শরিয়া বোর্ড আছে। কাবার, কাবার শরিয়া বোর্ড যেগুলো করে সেগুলোই আমরা ফলো করি। কোরআন হাদিসের পরে যে প্রবলেম আসে। এই যে কোভিডের সময় নামাজের আসলো, তখন বেরোয় আসলো যে তোমরা ১ ফিট পর দাঁড়াও। এটা ডিসিশন ওখান থেকে হয়ে আসলো। ৩৮ নম্বর আয়াত ৬ নম্বর রুকু সূরা তওবা। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের কি হলো যখন তোমাদের আল্লাহর পথে অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে ঝুঁকে পড়ো। তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে পার্থিব জীবনে তুষ্ট হয়ে গেলে? বস্তুত আখিরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ নিতান্ত অকিঞ্চিৎকর। যদি তোমরা অভিযানে বের না হও, তবে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ সর্ববিষয়ের সর্বশক্তিমান। যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন। যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল, তিনি ছিলেন ২ জনের মধ্যে ২য় জন। আর যখন উভয়ে গুহার মধ্যে ছিলেন, তখন তিনি স্বীয় সঙ্গীকে বলেছিলেন, বিষণ্ণ হবে না। নিশ্চয়ই আল্লাহ
আমাদের সাথে আছেন। তারপর আল্লাহ স্বীয় প্রশান্তি তার উপর নাজিল করলেন এবং তাকে শক্তি দান করলেন এবং সেনাবাহিনী দিয়ে যাদের তোমরা দেখতে পাওনি। বস্তুত আল্লাহ কাফেরদের কথা নিচু করে দিলেন এবং তোমাদের বাণী সর্বোপরি সমুন্নত। আল্লাহ প্রতাপশালী, প্রজ্ঞাময়। তার মানে মুমিনদের সাথে আল্লাহর সাপোর্ট, আল্লাহর সাহায্য সবসময় থাকে। আর আমরা মুমিনরা কখনোই বলবো না আমি এক। ওকে? দেখেন গুহার মধ্যে যখন এই হিজরতের সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর ছিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, হে আবু বকর তুমি মনে করো না আমরা ২ জন, আমরা ৩ জন। মানে ৩য় জন হচ্ছেন আল্লাহ। সো আল্লাহর বাহিনী আমাদের সবসময় সাহায্য করবেন। আমরা যেন কোনো কিছুতেই হোপলেস না হই। ৪১ নম্বর আয়াত। তোমরা অভিযানে বের হয়ে পড়ো স্বল্প সরঞ্জামের সাথে কিংবা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল দিয়ে ও নিজেদের জান দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং সফরও সহজ হতো তবে তারা অবশ্যই আপনার অনুগামী হতো। কিন্তু তাদের কাছে যাত্রাপথ দীর্ঘ মনে হলো। আর তারা এখনই আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাধ্য থাকলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে বের হতাম। তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ জানেন যে তারা তো মিথ্যাবাদী। দেখেন এখানে যদিও যুদ্ধের কথা বলা হচ্ছে, এখানে কাদের নিয়ে কথা বলছে ৪২ নম্বর আয়াত আমি আবার পড়ি। দেখেন, যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং সফরও সহজ হতো, তবে তারা অবশ্যই আপনার অনুগামী হতো। কিন্তু তাদের কাছে যাত্রাপথ দীর্ঘ মনে হলো। আর তারা এখনই আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে বের হতাম। তারা নিজেদের ধ্বংস করছে। আল্লাহ জানেন যে তারা তো মিথ্যাবাদী। মানে এই যে আমাদের দুনিয়াবি জীবনের জন্য আমরা অজুহাত দেখাই। আসলে দেখি যদি এখানে বেনিফিট নাই অনর্থ যাবো। কি এর ঝামেলা করতে যাবে? এখানে কি আমার কোনো লাভ আছে? সো আল্লাহ বলতেছেন, ওরা যে মিথ্যা বলতেছে, না, না ভাই আসলে তো ওই যে আমি তো যেতেই চাচ্ছিলাম। মানে আমার পরিবারে একটু প্রবলেম যাচ্ছে তো, তাই তো আমি এখন এই কাজগুলো করতে পারছি না। হুম? মানে আল্লাহ জানেন ও আসলে মিথ্যা কথা বলছে। আর আমরা এখনো এ কাজটা করি। এখনো করি। যে আমাদের ইসলামের কথা বা ইয়ের কথা বা এরকম করেন। চলেন আমরা একটু আ এই এ এ গভর্নমেন্টের কাছে যাই। আমাদের এটা কয় না, না, না যান, যান, যান। আসলে তো সে করে হচ্ছে এটার বিপক্ষে। ওকে ৭ নাম্বার এটাও অনেক আলোচনার বিষয়। ৭ নাম্বার রুকু ৪৩ নম্বর আয়াত। আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন। আপনি কেন তাদের অনুমতি দিলেন? যে পর্যন্ত না আপনার কাছে স্পষ্ট হয়ে যেত কারা সত্যবাদী এবং আপনি জেনে নিতেন মিথ্যাবাদীদের। হুম? যারা ঈমান রাখে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি, তারা নিজেদের মাল ও নিজেদের জান দিয়ে জিহাদ করার ব্যাপারে আপনার কাছে অব্যাহতি লাভের অনুমতি প্রার্থনা করবে না। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে ভালো জানেন। অবশ্য সেসব লোকই আপনার কাছে অব্যাহতির অনুমতি প্রার্থনা করে যারা ঈমান রাখে না আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং যাদের অন্তঃকরণ সন্দেহে পতিত। ফলে তারা নিজেদের সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর তারা যদি যুদ্ধে বের হওয়ার ইচ্ছে করত তবে তার জন্য কিছু প্রস্তুতির ব্যবস্থা করত। কিন্তু আল্লাহই তাদের যুদ্ধের জন্য বের হওয়াকে অপছন্দ করেছেন। সুতরাং তিনি তাদের বিরত রাখলেন এবং বলা হলো ঘরে বসে থাকা যারা বসে আছে তাদের সাথে। ৪৭ নম্বর আয়াত। যদি তারা তোমাদের সাথে যুদ্ধে বের হতো তবে তারা তোমাদের বিভ্রান্তি বাড়ানো
ছাড়া আর কিছুই করত না। এবং তোমাদের মধ্যে গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়াতো। আর তোমাদের মধ্যে তাদের গুপ্তচর আছে। আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। তারা তো পূর্বেও গোলযোগ সৃষ্টির চেষ্টা করেছিল এবং আপনার কার্যকলাপ উল্টো পাল্টা করতে চেয়েছিল। এমনকি সত্য এসে পড়লে এবং আল্লাহর হুকুম বিজয়ী হলো, যদিও তারা অপছন্দ করেছিল। আর তাদের মধ্যে এমন লোকও আছে যে বলে, আমাকে অব্যাহতি দিন এবং আমাকে বিপদে ফেলবেন না। মনে রেখো, এরা তো বিপদে পড়েই আছে। নিশ্চয়ই জাহান্নাম কাফেরদের পরিবেষ্টন করে রয়েছে। যদি আপনার কোনো মঙ্গল হয়, তবে তা তাদেরকে কষ্ট দেয়। আর যদি কোনো বিপদ আপনার উপর আপতিত হয়, তবে তারা বলে, পূর্বেই আমরা আমাদের ব্যাপার সামলে নিয়েছিলাম। আর তারা খুশি হয়ে ফিরে যায়। আপনি বলে দিন, আমাদের উপর কখনো কোনো বিপদ আসবে না। তাছাড়া যা আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা অবশ্য কর্তব্য। বলুন, তোমরা তো আমাদের জন্য প্রতীক্ষা করছো দুটি মঙ্গলের মধ্যে একটির। আর আমরা প্রতীক্ষা করছি তোমাদের জন্য যে আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদের শাস্তি দিবেন, অথবা আমাদের হাতে কি হলো, আমি আবার পড়ছি। বলুন, তোমরা তো আমাদের জন্য প্রতীক্ষা করছো দুটি মঙ্গলের মধ্যে একটির। আর আমরা প্রতীক্ষা করছি তোমাদের জন্য যে আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদের শাস্তি দিবেন, অথবা আমাদের হাতে। ও আচ্ছা, অতএব তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও তোমাদের সাথে অপেক্ষমান। বলুন, তোমরা তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় করো কিংবা অনিচ্ছায়, তোমাদের থেকে তা কখনো কবুল করা হবে না। তোমরা তো নাফরমান লোক। তাদের অর্থ ব্যয় কবুল না হবার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা কুফরি করেছে আল্লাহর সাথে ও তার রাসূলের সাথে। তারা নামাজে আসে শৈথল্যর সাথে এবং অর্থ ব্যয় করে অনিচ্ছাকৃতভাবে। অতএব তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি যেন আপনাকে চমৎকৃত না করে। আল্লাহ ইচ্ছে হলো এগুলো দিয়ে দুনিয়ার জীবনে তাদের শাস্তি দেবেন এবং কাফেরদের অবস্থায় তাদের প্রাণ বহির্গত হবে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, এগুলো উম আপনার ৫৫ নম্বর আয়াতে কিন্তু উপসংহার চলে আসলো। তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি যেন আপনাকে চমৎকৃত না করে। এই যে কৃপণ লোকের অনেক টাকা পয়সা হয়ে গেছে, এই যে সে তার ছেলেকে ইসলামের লাইনে পড়াইলো না, ইয়া করলো না। আজকে সে নিজে সারা জীবন চুরি করছে, ঘুষ খাইছে, তার ছেলেকে আরেক বিশিষ্ট ঘুষখোর বানাইলো। হুম? তার বাড়িতে কত বড় বিল্ডিং, আমার তো কিছুই নাই। এগুলো যেন আপনাকে মোহিত না করে। হ্যাঁ? আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন, যে এদের তো আল্লাহ ওই জাহান্নামের পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য আরো ইয়া করছে। মুমিনরা যেন এসব বিষয় দেখে মোহিত না হয়। ৫৬ নম্বর আয়াত। আর তারা আল্লাহর নামে কসম করে বলে যে তারা তোমাদেরই দলভুক্ত, অথচ তারা তোমাদের দলের লোক নয়। কিন্তু তারা এমন লোক যারা ভয় করে। যদি তারা পেত কোনো আশ্রয়স্থল অথবা কোনো গুহা কিংবা মাথা গোঁজার কোনো ঠাঁই, তবে অবশ্যই তারা সেদিকে ঊর্ধ্বশ্বাসে ধাবিত হতো। আর তাদের মধ্যে এমন লোকও আছে যে সদকা বন্টনের ব্যাপারে আপনার প্রতি দোষারোপ করে, তারপর তা থেকে কিছু তাদের দেওয়া হলে তারা তুষ্ট হয়, কিন্তু যদি না দেওয়া হয় তা থেকে, তবে তখনই তারা অসন্তুষ্ট হয়ে যায়। কতই না ভালো হতো যদি তারা
হতো তাতে যা আল্লাহ ও তার রাসূল তাদের দিয়েছেন এবং বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ভবিষ্যতে আল্লাহ স্বীয় অনুগ্রহে আমাদের আরো দেবেন এবং তার রাসূলও। নিশ্চয়ই আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত। ৮ নাম্বার রুকু, ৬০ নম্বর আয়াত, সূরা তওবা। এই সূরা তওবার ৬০ নাম্বার আয়াত, এটা কিন্তু জাকাত আমরা কাদের দিব, কোথায় দিব সেই পয়েন্টগুলো আমাদেরকে মেনশন করে দিচ্ছে। আমি পড়ছি। জাকাত তো শুধু তাদের হক যারা, কাদের হক? যারা গরিব, মিসকিন, যারা জাকাত আদায়ের কাজে নিযুক্ত, যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন এবং দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য এটা আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহর সর্বজ্ঞ হিকমতওয়ালা। তাহলে আমরা জাকাত কাদের দিব? দেখেন সূরা তওবার ৬০ নম্বর আয়াত। ঠিক আছে? এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। আর জাকাত দানে যেন আমরা কেউ কার্পণ্য না করি। শৈথল্যতা আর একটা জিনিস। যে ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য যেরকম লয়ার ধরে বড়লোকরা, যে অব ইয়া করে ইনকাম ট্যাক্স কিভাবে কতটা কম দেওয়া যায়, কোন ইন্ডাস্ট্রিটা ওয়েব করে নেওয়া যায় সেরকম। আর এই ইয়ার জন্য জাকাত প্রদানের আগে যেন আমরা হুজুর না ধরি ফতোয়া। হুজুর এটাই কি জাকাত হবে? এটা কি হবে? আমার তো এতটুকু সোনা আছে, এটার জন্য কি দিব? তার মানে কি আপনিও মানে ইসলামী লয়ার ধরলেন। কোন জায়গায় থেকে জাকাত কম দেওয়া যায়? বোনেরা, জাকাতের ক্ষেত্রে এটা হলো মানে জাকাত জিনিসটা হলো, মনে করেন যে আপনার মাথার উপরে একেবারে ডাস্টবিনের কিছু অথবা ওই রিজার্ভ ট্যাঙ্কের কোনো ময়লা আপনার মাথার উপরে আছে। সেটা আপনি কতক্ষণ নিয়ে রাখবেন? এক্কেবারে হওয়ার সাথে, সাথে ওটা আপনি ইয়া দিয়ে দান করে জায়গা মতো পৌঁছায় দিয়ে ক্লিন হয়ে যাবে। ওকে। স আমরা আ ৬১ নাম্বার আয়াতে আসি। আর তাদের মধ্যে এমন লোকও আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে, তিনি তো প্রত্যেক কথাই কান পেতে শোনেন। আপনি বলে দিন, তিনি তো কান পেতে সে কথাই শুনেন যা তোমাদের জন্য মঙ্গলজনক। তিনি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং মুমিনদেরকে বিশ্বাস করেন। আর তোমাদের মধ্যে যারা মুমিন, তিনি তাদের জন্য রাহমত। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে মুমিনদের মধ্যে শামিল করে নিন এবং জাহান্নামের সেই শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আপনি রহমত, আপনি জান্নাতের মালিক, জান্নাত দানকারী। ৬২ নম্বর আয়াত। তারা তোমাদের সামনে আল্লাহর নামে কসম করে তোমাদের সন্তুষ্ট করার জন্য, অথচ আল্লাহ এবং তার রাসূল এ বিষয়ে অধিক হকদার যে তারা তাকেই সন্তুষ্ট করে যদি তারা মুমিন হয়ে থাকে। তারা কি একথা জানেনি যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারণ করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেথায় সে অনন্তকাল থাকবে। এটা বিষম লাঞ্ছনা। মুনাফিকরা ভয় করে পাচ্ছে না এমন কোন সূরা তাদের ব্যাপারে অবতীর্ণ হয় যা তাদের অন্তরের কথা মুমিনদের জানিয়ে দেয়। আপনি বলে দিন, তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ তা প্রকাশ করবেন যা তোমরা ভয় করো। তার মানে কি, মুনাফিকরা কিন্তু জানে যে তারা ডুয়েল ক্যারেক্টার করতেছে স্বেচ্ছায় ইচ্ছা করে, আবার ভয়ও করতেছে। আমার নাম ধরেই কি বলে দিয়ে যে অমুকে এই কাজগুলো করছে? আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ তা প্রকাশ করবেন যা তোমরা ভয় করো। যে তারা যে মুনাফিক, আমরা কোরআনের থেকে বহুত মুনাফিক পেয়েছি, নাম পেয়েছি এবং এখনকার যুগেও আমরা সেরকম ডুয়েল ক্যারেক্টার দেখছি। মুমিনদের সাথে একরকম,
আবার মুশরিকদের সাথে গিয়ে মুমিনদের বিরুদ্ধচারণ করছে। তারা নামে হচ্ছে মুসলিম, এদিকে একজন আলেম ইসলামের স্কলার তাকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। হুম? সে কিন্তু নামে মুসলিম। আবার ওদিকে মুশরিকদের কাছে বলতেছে ওরা টেররিস্ট। সো এভাবেই সো মুশরিক কি মুনাফিকদের চরিত্র আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে। তাই বলে আবার আমরা জোর করে কাউকে যেন মুনাফিক না বলি। আমি কাউকে যদি কোনো খেতাবে ভূষিত করি, সে যদি না হয়, তাহলে কিন্তু সেটা আবার আমার উপর এসেই বর্তাবে। ৬৫ নম্বর আয়াত। আর আপনি যদি তাদের প্রশ্ন করেন, তবে তারা অবশ্যই বলবে, আমরা তো কেবল গল্পগুজব ও হাসি তামাশা করছিলাম। বলুন, তবে কি তোমরা আল্লাহ এবং তার আয়াতসমূহ ও তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে? তোমরা এখন ওজর পেশ করো না। তোমরা তো কুফরি করেছ নিজেদের ঈমান প্রকাশের পর। তোমাদের মধ্যে কোনো দলকে আমি ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দেবই। কেননা তারা ছিল অপরাধী। ৯ নাম্বার রুকু ৬৭ নাম্বার আয়াত সূরা তাওবা। মুনাফিক নর এবং মুনাফিক নারী একে অপরের ন্যায়। তারা মন্দ কাজের নির্দেশ দেয় এবং ভালো কাজ থেকে বারণ করে। তারা বন্ধ করে রাখে নিজেদের হাত। তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদের ভুলে গেছেন। নিশ্চয়ই মুনাফিকরাই হলো ফাসিক। তাহলে দেখেন ৬৭ নম্বর আয়াতটা আমি আবার পড়ি। আল্লাহকে যে ভুলে যাবে, আল্লাহও তাকে ভুলে যাবে। আল্লাহর হুম, আল্লাহর যে ইবাদত করবে না, আল্লাহও তাকে ভুলে যাবেন। সেই এখন বলবেন যে ইবাদত করে না সে তো বিল গেট হচ্ছে, সে তো ট্রাম্প হচ্ছে। হ্যাঁ, দুনিয়াবী জীবন আ একটা এটা তো রহমানের রহমত দুনিয়ায় আছে তাই সে চলতে পারছে। এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। আর রহিমের রহমত থেকে তারা বঞ্চিত। হুম? আল্লাহ তাদের ভালো করেই চিনেন। দুনিয়া যদি একটা পানির ফোঁটার সমাতুল্য হয় আর পরকাল হচ্ছে পুরা সমুদ্র। সো সেই সমুদ্রের জলের মানে ওই ডিউরেশন এ তারা কোনো কিছুই পাবে না। আমি আবার পড়ছি। মুনাফেক নর এবং মুনাফেক নারী একে অপরের ন্যায়। তারা মন্দ কাজের নির্দেশ দেয় এবং ভালো কাজ থেকে বারণ করে। সো এখানে দেখেন নরনারী, মুমিন যেমন নরনারী একই রকম আই মিন এখানে আত্মার কথাগুলো বলা হচ্ছে। মুনাফেকরাও একই। এখানেও মুনাফেক আত্মা যে তারা ভালো কাজের নির্দেশ মানে নিষেধ করে আর মন্দ কাজের নির্দেশ দেয়। তারা মন্দ করে রাখে নিজেদের হাত। আর ওদের হাত দিয়ে যা কিছু করে সেগুলো মন্দ কাজ। তারা আল্লাহকে ভুলে গেছে। আসলেই তো তাদের অন্তরে আল্লাহর ভয় থাকলে কি এরকম অন্যায় অত্যাচার করতে পারে? তাই তিনিও তাদের ভুলে গেছেন। সো আল্লাহকে ভুলে যাওয়া কখন? এই দুনিয়ায় যদি আমি আল্লাহর কিতাবের মানে আল্লাহর রুলস কে ফলো না করি মানে আল্লাহকে ভুলে যাওয়া। আর পরকালে আল্লাহও তাদের ভুলে যাবেন। এই কথাটাই আসলে বলতে চাচ্ছিলাম যে এই দুনিয়ায় যে আমরা দেখলাম সে কোটি টাকার মালিক বিল গেটস বা না, আল্লাহ তাকে ভুলে যাবেন কখন? মিত তার মৃত্যুর সময় থেকে তাকে ভুলে যাবেন। যে এখন তুমি না। হুম? তো এটার আরেকটা উদাহরণ যে দেখেন আমরা সবাই বিভিন্ন পরীক্ষায় যখন রেজাল্ট হয়েছে এবং সাংবাদিক, রাষ্ট্র সবাই কাদের নিয়ে মাতে? আনন্দ উল্লাস করে যারা সুপার রেজাল্ট করে। কিন্তু একটা বার কি আপনারা দেখেছেন যে ছাত্ররা ফেল করেছে তাদেরকে নিয়ে সাংবাদিক, রাষ্ট্র সবাই সেলিব্রেট করছে, মাতামাতি করছে বা রাষ্ট্র তাদেরকে নিয়ে গোল্ড মেডেল দিচ্ছে। তুমি ফেল করিয়েছো, তুমি বিশিষ্ট ফেলিবিদ। সো ওইদিন আল্লাহ যারা মুনাফিক, কাফের ওদের মনে করে ওই স্মরণ করে টাইম লস করার কোনো নাই। কোনো যুক্তিই আসে না। জাস্ট forget about them. Throw the garbage. Throw the Jahannam. That's it. ওকে। ৬৮ নম্বর আয়াত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মোনাফেক নর ও মোনাফেক নারী এবং কাফেরদের জাহান্নামের আগুনের। সেখানে তারা অনন্তকাল থাকবে। সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের লানত করেছেন এবং তাদের জন্য যে রয়েছে
চিরস্থায়ী আযাব। আমরা সবাই বলি আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহ, আপনি যাদেরকে মুমিন হিসেবে গ্রহণ করেছেন, যাদেরকে আপনি মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন বা যারা মুমিন তাদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। হে মুনাফিকরা, তোমাদের অবস্থা তাদের ন্যায় যারা তোমাদের পূর্বে গত হয়েছে, যারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতেও ছিল তাদের অনেক বেশি। অতঃপর তারা ভোগ করেছে তাদের ভাগে যা ছিল তা, এবং তোমাদের ভাগে যা ছিল তা তোমরা ভোগ করেছ। যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের ভাগে যা ছিল তা ভোগ করেছে। তারা যেরূপ বেহুদা আলাপ আলোচনায় নিমগ্ন ছিল, তোমরাও সেরূপ নিমগ্ন রয়েছ। তারা এমন লোক যে তাদের আমলসমূহ দুনিয়া ও আখেরাতে বিনষ্ট হয়ে গেছে এবং তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ, আপনি আমাদের আমলের হেফাজত করুন। আল্লাহ, আমাদের আমলের মধ্যে যেসব গুনাহ খাতাগুলো আছে, যেসব গুনার আইটেম গুলো আছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, সেই গোনার জায়গাগুলো আপনি ডিলিট করে দিন। আমাদের আমলগুলোকে একদম দুধের মতো সাদা ধবধবা করে দিন আল্লাহ। এই রমজানে আল্লাহ আমাদের প্রত্যেকের আমলকে আপনি গুনাহমুক্ত করে দিন। আমাদের বাবা-মা, আত্মীয়স্বজন যে যেখানে আছে তাদের সবার গুনাহ মাফ করে দিন। ৭০ নম্বর আয়াত। তাদের কাছে পৌঁছেনি কি সে লোকদের সংবাদ যারা তাদের পূর্বে গত হয়েছে, যেমন নূহ, আদ ও ছামূদের কওম, ইব্রাহিমের কওম এবং মাদয়ান ও বিশ্বস্ত জনপদের অধিবাসী। তাদের কাছে এসেছিলেন তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে। আল্লাহ এমন নন যে তিনি তাদের উপর জুলুম করেন, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছিল। মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা ভালো কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আনুগত্য করে আল্লাহ ও তার রাসূলের। এদেরই উপরে আল্লাহর রহমত বর্ষণ করেন। নিশ্চয়ই আল্লাহ প্রবল, প্রতাপশালী, হিকমতওয়ালা। আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন মুমিন নর ও মুমিন নারীকে জান্নাতের। প্রবাহিত হয় যার তলদেশে নহরসমূহ। সেথায় তারা অনন্তকাল থাকবে এবং চিরস্থায়ী জান্নাতে উত্তম বাসস্থানের। আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটাই মহা সাফল্য। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। হুম? 70 and 71, 72 নম্বর আয়াত দেখেন। মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা ভালো কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আনুগত্য করে আল্লাহ ও তার রাসূলের। এদের উপর আল্লাহর রহমত বর্ষণ করেন। নিশ্চয়ই আল্লাহ প্রবল, প্রতাপশালী, হিকমতওয়ালা। সো এই যে আমরা আজকে যারা, আজকে না বিভিন্ন কোরআনের ক্লাসে বসছি, এদের মধ্যে অনেকের সাথে অনেক ভালো রিলেশন ক্রিয়েট হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ? একেবারে মনে হয় আপন বোন। কিন্তু যাদের কোনোদিন দেখিনি, কোনো কিছু না, শুধু একটাই পরিচয়, মুমিন নারী। হুম? মুমিন নর, মুমিন নারী একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। ৭২ নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুমিন নর ও মুমিন নারীকে জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা অনন্তকাল থাকবে। আমরা এখন না দেখলাম ইজাদার। আল্লাহ যেন আমাদের সেখানে দেখার সাক্ষাতের সৌভাগ্য দান করেন। এবং সেখানে তাদের বাসস্থান হবে চিরস্থায়ী। আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সো আল্লাহ, আপনি আমাদের উপরে সন্তুষ্ট হন। আমরা আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি যাতে খুশি, আপনি যাতে খুশি হবেন, আমরা যেন সেই কাজটাই করি। আপনি যে কাজে অসন্তুষ্ট হবেন, আল্লাহ ওরকম কোনো কাজ যদি আমরা অজ্ঞতাবশত করতে যাই, আপনার আম আমাদেরকে
ওই কাজ থেকে বিরত রাখবেন। আপনার রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে ধরে রাখবেন আল্লাহ, আমরা যেন কোনো অন্যায় কাজ না করি। আমরা আপনার সাহায্য চাই। আপনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম বন্ধু, উত্তম মালিক। আপনি আমাদেরকে রহমত করুন। ১০ নম্বর রুকু ৭৩ নম্বর আয়াত সূরা তাওবা। হে নবী, জিহাদ করুন কাফেরদের ও মুনাফিকদের বিরুদ্ধে এবং তাদের প্রতি কঠোরতা অবলম্বন করুন। জাহান্নাম হলো তাদের বাসস্থান, কত নিকৃষ্ট স্থান। আল্লাহুম্মা আযিনি মিনান নার। আর আল্লাহর নামে কসম করে বলে বলে যে তারা এরূপ কথা বলেনি, অথচ তারা তো বলেছে কুফুরির কথা এবং তারা কাফের হয়ে গেছে নিজেদের ইসলাম প্রকাশের পর। আর তারা এমন বিষয়ের সংকল্প করেছিল যাহা তাদের নাগালে আসেনি। আর তারা প্রতিশোধ নিতে চেয়েছিল শুধু এ কারণেই যে আল্লাহ ও তার রাসূল নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করেছিলেন। অনন্তর তারা যদি তওবা করে তবে তা তাদের জন্য উত্তম হবে। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন দুনিয়াতে ও আখেরাতে। সুতরাং তাদের জন্য পৃথিবীতে কোনো অভিভাবকও নেই এবং কোনো সাহায্যকারীও নেই। মুনাফিকদের মধ্যে কেউ আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি নিজ অনুগ্রহে আমাদের দান করেন তবে আমরা অবশ্যই সদকা দেব এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন, আল্লাহর সাথে কন্ডিশন খেলছে। তুমি যদি এটা করো আমি এটা করব। তার মানে কি? এই যে আমরা অনেক কিছু মানত করি না? আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায় আমি ২ দিন রোজা করব। মানে কি আগে কাজ করে দাও তারপরে আমি পেমেন্ট করব লাইক দিস। আমরা এবাদত করে আল্লাহর কাছে চাইতে পারি। এবাদতের সাথে প্রত্যেকটা ভালো কাজের সাথেই আল্লাহর কাছে চাইতে পারি। হুম? আপনি করতে থাকেন, রোজা করতে থাকেন। আল্লাহর কাছে বলেন, "আল্লাহ আমার এই বিপদ হয়েছে আপনি কাটিয়ে দেন।" হুম? কন্ডিশন এ যেন না যায়। দেখেন ৭৫ নম্বর আয়াতে কন্ডিশনেই আসছে। মুনাফিকদের মধ্যে কেউ আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে, তিনি যদি নিজ অনুগ্রহে আমাদের দান করেন তবে আমরা অবশ্যই সদাকা দেব। হুম? আল্লাহ তুমি যদি আমার এই বিজনেসের এই ডিলটা পাওয়ায় দাও, আমার যদি এখান থেকে ৳২,০০,০০০ প্রফিট আসে, আমি তোমারে ৳১০,০০০ মসজিদে দেব। হুম? এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর থেকে আল্লাহ আমি যে মসজিদে গিয়ে নামাজ পড়ব না, তোমার মসজিদ গর্ত বানায় ফেলব। তারপর যখন তিনি তাদের নিজ অনুগ্রহে দান করলেন, তখনই তারা তাদের কার্পণ্য করল এবং মুখ ফিরিয়ে নিল। আর তারা তো মুখ ফেরাতে অভ্যস্ত। যে তোমার এই ডিলিংসে ২,০০,০০০ প্রফিট হলো। এখন বললা, আসলে তো প্রফিটটা হয়েছিল আমার ওই জায়গায় আমি খুব অ্যাক্টিভ ছিলাম। আমি ৩ রাত পর জেগে কাজটা করছি। সেইজন্য প্রফিটেবল হইছে। সে ভুলে যায় এতক্ষণ আল্লাহর সাথে কি কথা বলছিল। ওকে। এর পরিণতিতে তাদের অন্তরে মুনাফিকি পয়দা করে দিলেন, যা আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ দিবস পর্যন্ত থাকবে। কারণ তারা আল্লাহর সাথে কৃত নিজেদের ওয়াদা খেলাপ করেছিল এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলতো। তাইলে আল্লাহরে বললাম যে আমি এই করব, সেই করব, এই দান করব, ওই দান করব। যখন সম্পদ পেলাম তখন আস্তে করে ভুলে গেলাম। আর আল্লাহ বলতেছে, তোমাদের এই যে এরকম আমার সাথে রংবাজি করা, তোমাদের এই কথা কিয়ামত পর্যন্ত তোমার ওটা তুমি মুনাফিকের কাতারে থাকলা। আর কিয়ামত পর্যন্ত মানে তোমার ডেস্টিনেশন মাস্ট জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ৭৮ নম্বর আয়াত। তারা কি জানতো না যে আল্লাহ তাদের মনের গুপ্ত কথা ও তাদের গোপন পরামর্শ অবগত আছেন এবং আল্লাহর সবিশেষ অবহিত যাবতীয় গায়েবের কথা। মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজেদের পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া ব্যয় করার কিছুই পায় না, তাদের যারা দোষারোপ করে ও ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ তাদের বিদ্রূপ করেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করেন, উভয়ই সমান। যদি আপনি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, তবুও আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না। কারণ তারা তো কুফরি করেছে আল্লাহর সাথে ও তার রাসূলের সাথেও। আল্লাহ ফাসেক লোকদের হেদায়েত দান করেন না। তাহলে দেখেন, আমরা বলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত পাই না। আর আল্লাহ কি বলতেছেন? আল্লাহ ফাসেকদের হেদায়েত দেয় না। তাহলে কারা হেদায়েত পায় না? ফাসেকরা পাচ্ছে না। আপনি হেদায়েত চাইবেন, আপনি আল্লাহর হুকুম মতো চলবেন আর আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না? অবশ্যই দিবে। আপনি কেন পাচ্ছেন না? তাহলে ইউ আর এ ফাসেক। আমি আবার পড়ছি আয়াতটা। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন না তাহলে উপরের থেকে ২ আয়াত পড়া লাগবে। ৭৮ নম্বর আয়াত। তারা কি জানতো না যে আল্লাহ তাদের মনের গুপ্ত কথা ও তাদের গোপন পরামর্শ অবগত আছেন এবং আল্লাহ সবিশেষ অবহিত যাবতীয় গায়েবের কথা। হুম? এই যে তোমরা মুনাফিকি করতেছো, তোমরা আ যত রকমের ইয়া করতেছো প্রকাশ্যে একরকম আর মানসিকভাবে আরেক রকম সেগুলো আল্লাহ খুব ভালোভাবে জানেন। মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজেদের পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া ব্যয় করার কিছুই পায় না, তাদের যারা দোষারোপ করে ও ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ তাদের বিদ্রূপ করেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওকে। তাহলে এখানে মুমিনরা যতটুকু হলো তার মধ্যে থেকে আবার দান খয়রাত করছে। আর অথবা সৎভাবে জীবনযাপন করছে। দুনিয়াবী জীবনে হয়তো তার অনেক দৈন্যতা আছে কারণ সৎ থাকার জন্য। সে ঘুষ খাচ্ছে না, সে সুদের সাথে জড়াচ্ছে না। দুনিয়াবী জীবনে তার বাড়ি নাই, তার ইয়া নাই, তার অনেক কিছুই নাই। তার আর্থিক সমস্যা আছে। আর এইসব মুনাফিকরা বলতেছে, "ওই বেটা বলদ। এত ভালো সুযোগ পাওয়ার পরেও আজকে ফকিরের মতো থাকে।" ও যে পজিশনে ছিল এরকম ১০ টা বাড়ি তার থাকতো। নাউজুবিল্লাহ মিন জালিক। এবারে ৮০ নাম্বার আয়াত। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করেন, উভয়ই সমান। যদি আপনি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, তবুও আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না। কারণ তারা তো কুফরি করেছে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথেও। আল্লাহ ফাসিক লোকদের হেদায়েত দান করেন না। সো অ্যা এ এ এখান থেকে আমরা ডেফিনিশনটা পেয়ে গেলাম। যদি এত বলার পরে, বুঝানোর পরে সে হেদায়েত হচ্ছে না, কারণ তার মধ্যে সে তো ফাসিক। সে ওই অন্যায়, অত্যাচার কোরআনের বিরুদ্ধেই আছে। যে কারণে সে হেদায়েত পাচ্ছে না। হুম? ১১ নম্বর রুকু ৮১ নম্বর আয়াত সূরা তওবা। যারা পেছনে থেকে গেল তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচারণ করে নিজেদের অবস্থানে বসে থাকতে আনন্দ লাভ করল। এবং তাদের মাল ও তাদের জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করা অপছন্দ করল। এবং তারা বলল, তোমরা এমন ভীষণ গরমের মধ্যে অভিযানে বের হইও না। আপনি বলে দিন, জাহান্নামের আগুন উত্তাপে প্রচন্ডতম। যদি তারা বুঝতে পারত। তাহলে আমরা গরমের জন্য অনেক কিছু করি না? তো এখানে বলতেছে জাহান্নামের আগুন আরো। আর এগুলো উম আল্লাহর পথে জিহাদে না যাওয়ার জন্য এসব অজুহাত। কোন অজুহাতই আল্লাহর কাছে টিকবে না। সুতরাং তারা সামান্য হেসে নিক এবং তারা অনেক, অনেক কাঁদবে যাদের কৃতকর্মের ফলস্বরূপ। আল্লাহ যদি আপনাকে ফিরিয়ে আনেন তাদের কোনো দলের কাছে এবং তারা যদি কোনো অভিযানে বের হবার জন্য আপনার অনুমতি প্রার্থনা করে, তবে আপনি বলে দিন, তোমরা কখনো আমার সাথে বের হবে না এবং আমার সাথী হয়ে কখনো কোনো শত্রুর বিরুদ্ধে তোমরা যুদ্ধও করবে না। তোমরা তো বসে থাকাই পছন্দ করেছিলে প্রথমবারে। অতএব বসেই থাকো। যারা পেছনে থাকে তাদের সাথে। মুনাফিকদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার জন্য আপনি জানাজায় নামাজ কখনো পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। কেননা তারা তো কুফরি করেছে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে।
আর তারা মৃত্যু মুখে পতিত হয়েছে ফাসিক অবস্থায়। তাহলে ফাসিকদের উম নবীজিকে করলেন তাদের জানাজা না পড়ার জন্য। যে মুনাফিকদের মধ্যে যারা কারো মৃত্যু হলে তার জন্য আপনি জানাজার নামাজ কখনো পড়বেন না। এখন নবীজি জানেন কারা ফাসিক, কারা মুনাফিক ছিল। তার জন্য এটা নিষেধ হয়েছে। হুম? এবং তার কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না। বাট আমরা যেন আবার কাউকে সার্টিফাইড না করে বলি যে অমুকে কাফের, অমুকে মুনাফিক, ওর কাছে তো আমি জানাজায় যাব না। হ্যাঁ, যদি কেউ প্রকাশ্যে এসে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধচারণ করে কোনো স্লোগান দেয়, কোনো কলাম লেখে, তখন আমরা বলতে পারি সেটা আছে। আর মনে, মনে যেটা কি হচ্ছে সেটা নিয়ে আমরা বললে কিন্তু আবার আমাদের আরেক বিপদ। কারণ মনটা আমরা জানি না। ওটা গায়েব, আল্লাহই জানেন। আর তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন আপনাকে চমৎকৃত না করে। আল্লাহ তো চান এর মাধ্যমে তাদের দুনিয়ার শাস্তি দিতে এবং যেন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তাদের কাফিরি অবস্থায়। আর যখন নাজিল হয় কোন সূরা এই মর্মে যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং জিহাদ করো রাসূলের সঙ্গী হয়ে। তখন তাদের মধ্যের ক্ষমতাবান লোকেরা আপনার কাছে অব্যাহতি চায় এবং বলে, আমাদের রেহাই দিন, আমরা বসে থাকা লোকদের সাথেই থাকব। তারা খুশি হলো অন্তঃপুরবাসীদের সাথে থেকে যেতে পারায় এবং মোহর মেরে দেওয়া হলো তাদের অন্তরে। ফলে তারা বুঝতে পারে না। কিন্তু রাসূল এবং যারা তার সাথে ঈমান এনেছে তারা জিহাদ করেছে নিজেদের মাল ও নিজেদের জান দিয়ে। তাদেরই জন্য রয়েছে যাবতীয় কল্যাণ এবং তারাই প্রকৃত সফলকাম। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রশস্ত করে রেখেছেন যে আর তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা অনন্তকাল থাকবে। এটা বিরাট সাফল্য। আমরা আল্লাহর কাছে সেই জান্নাত চাই। আল্লাহ যে জান্নাত আপনি সাকসেসের একটা বলেছেন মুমিনদের জন্য। আপনি আমাদেরকে সেই জান্নাতের জন্য এলিজিবল করে নিন। আজকে আমাদের ১০ নাম্বার পারার সর্বশেষ রুকু নাম্বার ১২। আমাদের মেক্সিমাম রুকুগুলোই দেখা যায় যে ২ টা পারার মাঝখানে হয়ে গেছে। রুকুর মাঝখানে পারা সই হচ্ছে। সো আসলে আ এরকম তেলাওয়াতের ক্ষেত্রেও আমাদের রুলস হচ্ছে রুকু যখন আমরা পড়বো, রুকুটা কমপ্লিট করব। আরেকটা পারা পেয়ে যাচ্ছে, কিন্তু সেই পর্যন্ত গিয়ে শেষ করতে হবে। নইলে একটা ঘটনা অসমাপ্ত থেকে যায়। মাঝপথে বন্ধ করে রাখা হয়। এখন আগামীকাল ২৪ ঘন্টা পরে আমি যখন পড়বো, হয়তো এখানে সে উপস্থিত নাই। তাহলে সে অর্ধ মেসেজ নিয়ে গেল। ইন বিটুইন এ আমারও মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে আমি আপনাদের কাছে অর্ধেক মেসেজ দিলাম, অর্ধেক বন্ধ থাকলো। এইজন্যে এটা রুলস হচ্ছে রুকুটা সম্পূর্ণ করা। আমরা যখনই তেলাওয়াত করি আ রুকু সম্পূর্ণ করব। আর পার্সোনালি করলে সেটা ব্যতিক্রম। যখন আপনি ৫ জনের সামনে করছেন, আর বিশেষ করে ইমামরা যখন নামাজ পড়াচ্ছেন, অডিয়েন্সের কাছে আছেন, তাদের রুকু শেষ করে দিতে হয়। কারণ ওই অডিয়েন্স পরের দিন নাও থাকতে পারে অথবা আপনি নাও থাকতে পারেন। রুকু নাম্বার ১২ সূরা তওবা আয়াত নাম্বার ৯০। আর বেদুইনের মধ্যে থেকে কিছু ওজর পেশকারী লোক এলো যেন তাদের অব্যাহতি দেওয়া হয়। আর একেবারেই বসে রইল সেসব লোক যারা মিথ্যা বলেছিল আল্লাহর সাথে ও তার রাসূলের সাথে। তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের উপর অচিরেই যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে। কোনো অপরাধ নেই তাদের যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা ব্যয়ভার বহনে অসমর্থ। যদি তাদের আন্তরিকতা থাকে আল্লাহ ও তার রাসূলের প্রতি, নেককারদের বিরুদ্ধে অভিযোগের কোনো পথ নেই। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর তাদেরও কোনো অপরাধ নেই যারা আপনার কাছে এসেছিল যেন আপনি তাদের বাহন দেন। আপনি বলেছিলেন, আমার কাছে এমন কোনো বাহন নেই যার উপর
তোমাদের সওয়ার করাবো। তখন তারা ফিরে গেল, তা আর তাদের চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছিল এ দুঃখে যে তারা এমন কিছু পাচ্ছে না যা ব্যয় করতে পারে। অভিযোগের পথ তো রয়েছে তাদের বিরুদ্ধে, যারা আপনার কাছে অব্যাহতি প্রার্থনা করে, অথচ তারা বিত্তশালী। তারা আনন্দিত হয়েছে অন্তঃপুরবাসীদের সাথে থেকে যেতে পারায়, এবং মোহরে মেরে দেওয়া হয়েছে তাদের অন্তরে, ফলে তারা জানেই না। তারা তোমাদের কাছে ওজর পেশ করবে যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে। আপনি বলে দিন, তোমরা ওজর পেশ করো না, আমরা কখনো তোমাদের বিশ্বাস করব না। আল্লাহ তো আমাদের জানিয়ে দিয়েছেন তোমাদের খবর, আর ভবিষ্যতেও আল্লাহ তোমাদের কার্যকলাপ লক্ষ্য রাখবেন, এবং তার রাসূলও। তারপর তোমাদের প্রত্যাবর্তিত করা হবে গোপন ও প্রকাশ্যের পরিজ্ঞাতা আল্লাহর কাছে। তখনই তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করতে। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের সামনে আল্লাহর নামে কসম করবে, যাতে তোমরা তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। সুতরাং তোমরা তাদের থেকে বিরত থাকো। তারা তো অপবিত্র, আর তাদের বাসস্থান হলো জাহান্নাম। এটা তারা যা কামাই করত তার প্রতিফল। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমরা যেন তাদের মতো না হই, তাদের অন্তর্ভুক্ত না হই। আর সেই জাহান্নাম, আল্লাহুম্মা আযীনি মিনান নার, আল্লাহুম্মা আযীনি মিনান নার, আল্লাহুম্মা আযীনি মিনান নার। ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তারা তোমাদের সামনে কসম করবে যাতে তোমরা তাদের প্রতি রাজি হও। যদি তোমরা তাদের প্রতি রাজি হয়ে যাও, তবুও আল্লাহ এসব ফাসেক লোকদের প্রতি রাজি হবেন না। মরুবাসীরা কুফরি ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর, এবং তারা সেসব হুকুম আহকাম না জানারই যোগ্য যা আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছেন। আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। আর মরুবাসীদের মাঝে কেউ কেউ তারা যা ব্যয় করে তাদের জরিমানা মনে করে, এবং তোমাদের প্রতি মুমিনদের প্রতীক্ষায় থাকে দুর্দিন কাফেরদেরই উপর আসুক। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। মরুবাসীদের কেউ কেউ ঈমান রাখে আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি। আর যা তারা ব্যয় করে তাকে আল্লাহর নৈকট্য লাভের এবং রাসূলের দোয়া লাভের উপায় মনে করে। জেনে রেখো, নিশ্চয়ই তা তাদের জন্য নৈকট্য লাভের উপায়। অচিরেই আল্লাহ তাদেরকে নিজ রহমতের মধ্যে দাখিল করে নেবেন। আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ, সুন্দর একটা আয়াত এসে আমাদের শেষ হলো। হুম? যে আল্লাহর দয়া। আল্লাহ, আপনি যে পরম ক্ষমাশীল, পরম দয়ালু, আপনার সেই দয়া আমাদের উপরে রহমত হিসাবে দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে রহমত করুন। আমাদের যত গুনাহ খাতা আছে আপনি সব মাফ করে দিন। আল্লাহ, আমরা তো অজ্ঞ, মূর্খ, প্রতিটা সময় গোনা করছি আল্লাহ। ইচ্ছায়ও করছি, অনিচ্ছায় করছি। আল্লাহ, কার্পণ্যতাতেও করছি, লোক দেখানোতেও করছি। আল্লাহ, কত রকমের গুনাহ যে করি আপনি ভালো জানেন। আমি নিজেও জানি না এটা গুনাহ হচ্ছে। আমার অজ্ঞতাবশত গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ, যত রকমের গুনাহই করি, কিন্তু আপনি তো ক্ষমার সাগর। আপনি রহমানুর রাহিম। আপনি পরম ক্ষমাশীল। আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ। আপনি যদি আমাদের মাফ না করেন, আমরা কোথায় যাব? কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু আল্লাহ, আপনার তো অনেক সৃষ্টি আছে। আমাদের তো আপনি একই আল্লাহ, একই মাবুদ, একই রব। আপনি আমাদেরকে মাফ করে দিন। আপনি আমাদেরকে ক্ষমা করুন।
আমাদের পিতামাতাকে ক্ষমা করুন আল্লাহ। উনারা আজকে আমাদের মাঝখানে নেই। উনারা কেউ আপনার কাছে আছেন, কবরের জগতে আছেন, বড় ভয়াবহ জায়গায় আছেন, বড় অসহায় জায়গায় আছেন। ওখানে শুধু আপনার সাহায্য ছাড়া তাদের কিচ্ছু পাওয়ার নাই। ওখানে কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না, কেউ তাদেরকে হেফাজত করতে পারবে না। একদিন, ১ সেকেন্ড সময়ের জন্য তাদের কষ্ট কেউ লাঘব করতে পারবে না। কিন্তু আল্লাহ, আপনার এক হুকুমে তাদের কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ প্লিজ আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমাদের পূর্বপুরুষ যারা আছে সবাইকে মাফ করে দিন। যত মুমিন মুমিনা আছে যারা আপনাকে এতটুকু বিশ্বাস করে গেছেন, তাদের গাফিলতির জন্য অথবা তাদের অজ্ঞতার জন্য আপনার হুকুম পালন করতে পারে নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করতো, আপনার উপরে ঈমান ছিল। আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দিন। তাদের বংশধরকে আপনি কবুল করে নিন। সেই সাথে আমাদের বংশধরকেও কবুল করে নিন, যারা আমাদের মাঝখানে আছে এবং পরবর্তী যারা কিয়ামত পর্যন্ত আমাদের বংশধর আসবে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নিন। তাদেরকে সেই বংশধর দিন, আমাদের মধ্যে সেই বংশধর দিন যে আত্মাগুলোকে আপনি দিনদার, ঈমানদার, পরহেজগার, আলেম, হাফেজ হিসাবে আপনার কাছে আছে। সেই আত্মাগুলোকে আমাদের বংশধারায় দান করুন আল্লাহ। আমাদের সন্তানাদিকে কবুল মঞ্জুর করে নিন। আর আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়স্বজন, মুরুব্বি যারা আমাদের মাঝখানে আছেন, আল্লাহ তাদেরকে আপনি হায়াতে তয়্যবা দান করুন। যে ভাই-বোনরা আমাদের মাঝখানে আছেন কিন্তু জয়েন করতে পারেন না, বিভিন্ন ক্লাসগুলো দাঁড়িয়ে তাদের শারীরিক অসুস্থতার জন্য কেউ হসপিটালে আছেন, কেউ কেমো নিচ্ছেন, কারো হাসব্যান্ড কেমো নিচ্ছে, কারো সন্তান অসুস্থ, কেউ নিজে অসুস্থ। আল্লাহ আপনি সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ কত বোন দোয়া চায়, আপনি তো সবাইকে চিনেন আল্লাহ। যারা চায়, যারা এসে বলছে আমার জন্য দোয়া করবেন, কিন্তু আল্লাহ আপনি সরাসরি তো দেখছেন তারা চাচ্ছে। আপনি সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন আমিন। এবং আমাদের এক তাদের সিস্টার কালকে মারা গেছে, দোয়া করেন টরন্টোতে। কে মারা গেছে? ওই যে এক সিস্টার মারা গেছে, বাইতুল আমানের ও এক সিস্টার আচ্ছা মারা আচ্ছা। গেছে, দোয়া করেন। আমাদের তো বাইতুল আমান মানে আমাদের মসজিদ। আমরা জি এখানে জি জি। নামাজ পড়ি। আর যে আপা বললেন উনি ওখানকার খাদেমা। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন। আমার আমিন খাদেমাকে কবুল আমিন আমিন মঞ্জুর করেন। আর যে বোন আমিন। আপনার কাছে চলে গেছেন, এত সুন্দর একটা মাসে আপনি তাকে নিয়েছেন। আল্লাহ তাকে আমরা চিনি শুধু আপনার এই মসজিদের চর্চাকারী হিসাবে। সেই মসজিদে জীবিত করে, মসজিদে আসে, নামাজ পড়ে। আল্লাহ আপনি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। তার কবরের আমিন সমস্ত প্রশ্ন আমিন। উত্তর যেন সহজ করে দিন। তাদের পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। এটা কি শাহিন? শাহিন? জি জি। আসসালামু